আমাদের দেশের রাষ্ট্রীয় বাহিনীগুলো, যেমন পুলিশ বাহিনী, মিলিটারি, সেনাবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, এরকম যে সকল রাষ্ট্রীয় বাহিনীগুলো রয়েছে, এগুলোর সঙ্গে যখন বাহিনী শব্দটি যুক্ত হয়, সেটি একটা যাকে বলা হয় রাষ্ট্রীয় ভাবগাম্ভীর্য এবং অর্থবহ গুরুত্ব বহন করে। এবং এই সকল বাহিনীর নাম শুনলে যারা অপরাধী তারা ভয় পায়, আর যারা সাধারণ জনগণ তারা তাদেরকে দেখলে আশ্বস্ত অনুভব করে। যেমন ধরুন র্যাব, যত খারাপই আপনি বলেন না কেন র্যাবকে, একজন ভালো মানুষ যদি গভীর রাতে সে যাচ্ছে, ধরুন নিউ মার্কেট দিয়ে যাচ্ছে বা অপরাধ প্রবণ অন্য কোনো এলাকা মোহাম্মদপুর দিয়ে যাচ্ছে, তো গভীর রাত্রি ভদ্রলোক মানুষ, হাতে দামি ঘড়ি আছে, পকেটে কিছু টাকাও আছে, কিন্তু তার গা খুব ছমছম করছে। ঠিক এই সময়টিতে যদি র্যাবের একটি গাড়ি দেখে কিংবা পুলিশের একটি গাড়ি সে দেখে, বিজিবির বা সেনাবাহিনীর একটি গাড়ি দেখে, তখন তার মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হয়, আত্মবিশ্বাস তৈরি হয়। এবং এই আত্মবিশ্বাসের কারণেই আমরা ট্যাক্স দেই, আমাদের জীবনের নিরাপত্তার ভার তাদের হাতে তুলে দেই, এবং আমাদের বুকে গুলি চালানোর যে ক্ষমতা, সেই ক্ষমতা আমরা নিজেরা টাকা দিয়ে এ সকল বাহিনীর হাতে দেই, দুষ্টের দমন শিষ্টের লালনের জন্য। তো এই রাষ্ট্রগুলো যখন তাদের রাষ্ট্রীয় বাহিনীগুলোকে শক্তিশালী করতে পারে, তখন আর সেখানে অন্য কোনো বাহিনী তৈরি হয় না। হাতুড়ি বাহিনী, চাপাতি বাহিনী, তারপর কাছি বাহিনী, খুন্তা বাহিনী, কুড়াল বাহিনী, এগুলো তৈরি হয় না। তারপর যেমন সেনাবাহিনীর প্রধান জেনারেল অমুক, পুলিশের প্রধান আইজিপি সাহেব, এই নামগুলো যত সুন্দরভাবে উচ্চারিত হয়, তার সঙ্গে সঙ্গে যে সকল বাহিনী যেটা রাষ্ট্রের প্যারালাল বা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বা সাধারণ মানুষের জীবনকে তছনছ করে দেওয়ার জন্য তৈরি হয়, সে সকল বাহিনীর প্রধানের নাম থাকে গালকাটা কামাল, মুরগি মিলন, টোকাই সাগর, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামগুলো থাকে। তো এই নামগুলো এবং এই বাহিনীগুলো যত বেশি শক্তিশালী হয়, যত বেশি তাণ্ডব চালায়, ততই একটি রাষ্ট্র তার উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, তার যে বৈশিষ্ট্য সেটি ধূলিসাৎ হয়, দেশ এবং বিদেশে সেই রাষ্ট্রটির যে স্বীকৃতি এটি কমতে থাকে। তো আমাদের দেশে একটা সময় বিভিন্ন রকম সন্ত্রাসী গ্রুপ ছিল, পিসি হেলাল ছিল, ডেভিড ছিল, তারপর আরও অনেক, হান্নান বাহিনী ছিল, লিয়াকত বাহিনী ছিল, 7 স্টার গ্রুপ ছিল, 5 স্টার গ্রুপ ছিল, এর বাইরে আরও অনেক বড় বড়, পুরনো ঢাকাতে ছিল ডাকাত শহীদ, এরকম। তো সেই জিনিসগুলো মূলত গত 15 বছরে ছিল না। 15 বছরে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সন্ত্রাস ছিল, চাঁদাবাজি ছিল। যেমন ধরুন র্যাবের 7 মার্ডার, ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়া, আয়নাঘর, এই বিষয়গুলো রাষ্ট্রীয় বাহিনীগুলো করেছে। ফলে রাষ্ট্রীয় বাহিনীগুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভয় আতঙ্ক কাজ করেছে, বাট এটা জনমনে অস্থিরতা তৈরি করেনি। মানে একই সঙ্গে যুগপৎভাবে যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের প্রতি যাকে বলা হয় জুলুমের স্টিম রুলার হিসেবে সরকার এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে। কিন্তু অন্যদিকে যারা সাধারণ আম জনতা, তাদের মধ্যে আসলে এটা নিয়ে তেমন কোনো উদ্বেগ বা যাকে বলে আতঙ্ক ছিল না। কিন্তু যখন রাষ্ট্রীয় বাহিনীগুলো ফেইল করে, যেভাবে 1974 সনে ফেইল করেছিল, ফেইল করার ফলে সেখানে সর্বহারা পার্টির যে উদ্ভব হয়েছিল, তো সিরাজ শিকদার নিহত হওয়ার পরও সেই সর্বহারা পার্টির দাপট আমাদের দক্ষিণবঙ্গ, কুষ্টিয়া থেকে শুরু করে মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, এ সকল এলাকাতে, পূর্ব বাংলার সর্বহারা পার্টি শরীয়তপুর, ভেদরগঞ্জ, গোসাইরহাট, এ সকল এলাকাতে এদের দাপট 1990 সন পর্যন্ত ছিল। ফলে আপনার যে কোনো একটা দুর্বৃত্তপনা যখন শুরু হয়, এটি অন অ্যাভারেজে অ্যাটলিস্ট 20 বছর থাকে। আপনি দেখুন আওয়ামী লীগের জমানাতে হাতুড়ি বাহিনীর উদ্ভব হয়েছিল। এখন সেই হাতুড়ি বাহিনী কীভাবে আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়ে পড়েছে। সেই হাতুড়ি বাহিনী ভিন্ন নাম নিয়ে, ভিন্ন পরিস্থিতি নিয়ে এখন 32 নম্বর ভাঙার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এবং একটা দুটো হাতুড়ি নয়, যে হাতুড়ি দিয়ে বা যে চাপাতি দিয়ে আওয়ামী লীগ প্রতিপক্ষকে সাহায্য করত, এখন সেই হাতুড়ি এবং প্রতিপক্ষ মানে চাপাতি দিয়ে আওয়ামী লীগ, যারা একেবারে আওয়ামী লীগের আম জনতা, তাদের জীবনকে তছনছ করে দেওয়া হচ্ছে। এবং এটি থামবে না, এটি চলতেই থাকবে। রাতারাতি যখনই কোনো একটা সমাজে যে কোনো একটা জীবাণু আসে, ভাইরাস আসে, তো ওখানে অ্যান্টিভাইরাস না আসা পর্যন্ত ওই ভাইরাস নষ্ট হয় না।
তা আমাদের এই গত ৬-৭ মাসে যে মন্দ বিষয়গুলো আমাদের এই সমাজে ঢুকে গেছে, সেটাকে আপনি মব জাস্টিস বলেন, হাতুড়ি বাহিনী বলেন, বুলডোজার বাহিনী বলেন, এগুলো আসলে থামবে না। এগুলো থামবে না। এগুলো থামার জন্য অ্যান্টিভাইরাস হলো সুশাসন, অ্যান্টিভাইরাস হলো আইনের শাসন, অ্যান্টিভাইরাস হলো মানুষের গণতান্ত্রিক বোধ এবং বুদ্ধি এবং জনসচেতনতা, যেটি কম করে হলেও 10 থেকে 15 বছর, কোনো কোনো ক্ষেত্রে 20 বছর যাকে বলা হয় প্রয়োজন হয়। তো কাজেই এই যে এখন বুলডোজার বাহিনীর যে দাপট, এই বুলডোজার বাহিনীর দাপট এটি চলতে থাকবে এবং এটি আপনি মেনে নিয়ে যদি সতর্ক হন, স্বাভাবিকভাবে জীবনযাপন করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে আপনি রক্ষা করতে পারবেন নিজেকে। এখন এই যে বুলডোজার বাহিনীটা শুরু হয়ে গেল, এটি নিয়ে পরে কথা বলবো, কিন্তু এটি শুরু হলো কী করে? এটি কিন্তু আওয়ামী লীগ শুরু করেছিল। আওয়ামী লীগ শুরু করেছিল আমার বাড়িটি, মানে আমি অন্যের কথা বাদ দিই, আমার বাড়িটি 2022 সনে এরকমভাবে সম্পূর্ণ কোনো আইন নাই, কানুন নাই, বেআইনি বললেও ভুল হবে। আমি বাধ্য হয়ে দেখা গেল তাড়াতাড়ি এসে হাইকোর্টে এটার জন্য একটা রিট পিটিশন করলাম এবং হাইকোর্টে যখন এটা শুনানির জন্য গ্রহণ করা ছিল, ঠিক সেই অবস্থাতে পৃথিবীর কোনো আইনগত শক্তি ওই বাড়ি ভাঙতে পারে না। তো শুনানির জন্য যে মামলাটি পেন্ডিং, হয়তো 1 সপ্তাহ পরে শুনবে, কিন্তু তার আগেই দেখা গেল যে ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দেওয়া হলো এই বুলডোজার দিয়ে। আবার সেই বুলডোজারের সঙ্গে হাতুড়ি বাহিনী নিয়োগ করা হয়েছিল 100-150 সেই তৎকালীন যারা এই কর্মে জড়িত ছিল, জেলা প্রশাসক, বিনা ভোটের এমপির মামা, সাবেক প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদা, তারা প্রায় 100-র মতো এরকম হাতুড়ি বাহিনী যারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বুলডোজারের পাশাপাশি হাতুড়ি দিয়ে সেই বাড়ি ভাঙতে হবে। তারপর যাকে বলা হয় ওই বাড়িতে যা কিছু আছে লুটপাট করতে হবে। মানে আমার মা, আমার ভাই